জাহির খান ইন্ডিয়ান ক্রিকেট টিমের নতুন কোচ হচ্ছেন। এটা কি সত্যি কথা? তবে সত্যি নয়, এটাই গুঞ্জন চলছে, তবে এটা সত্যি হওয়ার পথে এগিয়ে আছে। জাহির খান বোলিং কোচ হচ্ছেই, এটা জোর সোর্সে চলছে। সোশ্যাল মিডিয়ায় জাহির খান নিয়ে ধুম মেচে গেছে। সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় নিউজ হচ্ছে জাহির খান ভারতের নতুন কোচ হচ্ছে। নতুন কোচ বলতে বোলিং কোচ জাহির খান যদি হয়ে থাকে তবে ব্যাপারটা অনেকই ভালো থাকবে। তিনজনের নাম রিকমেন্ড হচ্ছে, একজন লক্ষ্মীপতি বালাজি, বিনয় কুমার ও জাহির খান। এই তিনজনের মধ্যে আমি সবথেকে এগিয়ে রাখবো জাহির খানকেই, কেননা তিনি তার অসাধারণ বোলিং স্পেল, অসাধারণ কিছু করে দেখানোর কাবিলিয়াত রাখতেন। তাই জাহির খানের অনেক কিছু দেওয়ার রয়েছে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে, তাই তিনি হওয়ারই যোগ্য। জাহির খান যদি হয়ে যায় সোনেপে সোহাগা হয়ে যাবে, ইন্ডিয়ান ক্রিকেট টিমের জন্য অনেক অসাধারণ কিছু হয়ে থাকবে। এদিকে গৌতম গম্ভীর হেড কোচ, বোলিং কোচ জাহির খান আর ক্যাপ্টেন রোহিত শর্মা। তাহলে টিম কোন জায়গায় যাবে, টিম কোন লেভেলে যাবে? টিম তো অসাধারণ কিছু করে দেখাবে, যেহেতু মডার্ন ডে ক্রিকেটের সঙ্গে তারা মানিয়ে নেবে কী করে খেলতে হয়। গৌতম গম্ভীর হেড কোচ সেটা চালানো, এখনকার টিম থেকে অন্য এক আলাদা টিম দেখা দেবে ইন্ডিয়ান প্লেয়াররা তখন অন্য পর্যায়ে খেলবে। জাহির খান যদি বোলিং কোচ হয়, তার অসাধারণ স্পেল দেখিয়েছে, সেই স্পেল যদি ভারতীয় টিমে আবার আসে, রিভার্স সুইং, ইন সুইং সব কিছুই জাহির খান জানতেন। সেই ব্যাপারটা জাহির খান যদি ইন্ডিয়া টিমে আবার ডেভেলপ করেন, তাহলে তো সোনেপে সোহাগা। জাহির খান নিশ্চয়ই কোচ হবেন, এটাই আশা রাখছি। কেননা জোর সোর্সে আলোচনা চলছে, বিসিসিআই অ্যাপ্রোচ করছে জাহির খানকেই, এটাই মনে দেখা যাচ্ছে। হালাকি গৌতম গম্ভীর বিনয় কুমারকে অ্যাপ্রোচ করেছিল, এটাই শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় বেশি, কিন্তু পরবর্তীতে এটা চেঞ্জ হয়ে যায়, দুজনের নাম রেকমেন্ড হয়ে আসে, লক্ষ্মীপতি বালাজি আর জাহির খান। এই দুজনের মধ্যে আমি জাহির খানকে এগিয়ে রাখবো, কেননা জাহির খান বোলার হিসেবে বেশি স্ট্রং, ইন্ডিয়ান টিমকে অনেক কিছু দেওয়ারই রয়েছে। জাহির খানের সেই 2011 ওয়ার্ল্ড কাপে অসাধারণ পারি ছিল, সব থেকে হায়েস্ট উইকেট টেকার ছিল। জাহির খানের অসাধারণ ইনসুইং আউটসুইং ভোলার নয়, জাহির খান খুবই একটি স্পেল দেখাতে পারবে এবং বোলিং ডিপার্টমেন্টকে সে শক্তিশালী করে তুলতে পারবে। আমার মনে হয় জাহির খানকেই কোচ করা উচিত। বিসিসিআই এতে গুড ডিসিশন যদি হয়ে যায়, তবে ইন্ডিয়ান টিম আলাদা লেভেলে একটা জায়গায় পৌঁছে যাবে, যেটা অন্যান্য টিমদের টক্কর দিতে যাবে, মানে অসাধারণ একটি টিম কম্বিনেশন হয়ে উঠবে। যদিও এটা কোনো সত্যতা জানা যায়নি, বিসিসিআই কনফার্মেশন দেয়নি যে বোলিং কোচ কে হচ্ছেন। যেদিন কনফার্মেশন দিবে বন্ধুরা আপনি নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে জানাবো। আপনারা আমার সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায়। অফিসিয়ালি ঘোষণা এখনও হয়নি, অফিসিয়ালি ঘোষণা হলে নিশ্চয়ই আপনাদের জানাবো। বিসিসিআই এখনও অ্যাপ্রোচ করেনি, ডিসিশন মেকিং চলছে, ডিসিশন নিবে কে বোলিং কোচ হবে। হেড কোচ তো এখন বড় খবর, হেড কোচ তো গৌতম গম্ভীর হয়েছে। গৌতম গম্ভীর একটি নতুন দিশা দেখাচ্ছে, যে টিমকে আবার নতুন করে সাজাতে চাইছে, যেন টিম আধুনিকতার ছোঁয়া লেগে আরও আধুনিকতর হয়ে ওঠে। গৌতম গম্ভীর নাম এটাই শোনা যায়, যেহেতু গৌতম গম্ভীরের নাম খুব জোরসে ঢোল পেটানো হচ্ছে, যদি কাজে করে না দেখাতে পারে সেটাও একটা প্রশ্ন। আমার মনে হয় গৌতম গম্ভীর এরকম ব্যক্তি নয়, যিনি কাজ করে দেখাবেন ও দেশের নাম উজ্জ্বল করবেন।